আজকে করলাম নিরামিষ ফুলকপির তরকারি। তো আমি কি করে করলাম চলো তাহলে রেসিপিটা দেখে নাও। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব নিরামিষ ফুলকপির তরকারি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে, দুটো তেজপাতা। এখানে মশলার জন্য নিয়েছি লঙ্কা, টমেটো আর পাকা লঙ্কা আর আদা। ব্যাস, আলু আর ফুলকপিটা একসাথে ভেজে নেব। দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসবে। এবারে ফুলকপিগুলোও দিয়ে দেবো। আমি কিন্তু ফুলকপিটা আর এখন ঢাকা দেবো না, ঢাকা দিলে জল বেরোবে আর ফুলকপিগুলো গলে যাবে। তো তার জন্য আমি ঢাকা দেবো না, এইভাবেই ভেজে নেব লাল লাল করে। ফুলকপিটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিটা আর ভাজবো না, আমি এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়ে বেশি ভাজবো না, এবারে দিয়ে দিচ্ছি মশলার সাথে এটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটিটা। তো এবারে আমি মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো নুন। প্রথমে অল্প দিয়েছিলাম যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য পরিমাণে ঝোল দেবো। প্রায় কষানো হয়ে এসছে, কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল। ফুলকপিটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, তো মশলা কিন্তু পুড়ে যাচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে, তো আমি আর কষাবো না। এবারে দিয়ে দিচ্ছি জল। তো অতিরিক্ত দেব না, ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, ওই হিসাবে দেব অল্প। আর এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিইনি, তার জন্য খুব তাড়াতাড়ি ফুটে গেছে ঝোলটা। আর গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো এবারে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবারে আমি একটু গরম মশলা দেব, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিচ্ছি একটু সামান্য গরম মশলা। তো আর বেশিক্ষণ রান্না করব না, ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমার ফুলকপির নিরামিষ একটা তরকারি রেডি হয়ে গেছে। তো চলো, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।